এঙ্গেজমেন্টের রাতে আবারও ড্রাঙ্ক অবস্থায় নিজের দুঃখ প্রকাশ করলো কুসুম এবং ঈশানের সামনে আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার সঙ্গে আয়ুষের এঙ্গেজমেন্ট কমপ্লিট হওয়া মাত্রই যখন কিনা আয়ুষ হঠাৎ করে ড্রিঙ্ক করে বাড়ি ফেরে, ঠিক তারপর মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা তুই তোর কী অবস্থা করেছিস বলতো, তোর কী এমন কষ্ট হচ্ছে যার কারণে কিনা তোর কষ্ট দমানোর জন্য তোকে ড্রিঙ্ক করতে হলো, তুই ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিস, তুই ভেবে দেখেছিস এই সমস্ত কিছু যদি একবার মেঘা দেখতে পায় তাহলে কতটা কষ্ট পাবে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে ও কষ্ট পায় পাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমার জাস্ট কোনো কিছু যায় আসে না, তার কারণ আমার যাকে দিয়ে যায় আসে সেই তো এখন আর আমাকে চায় না, সে আমাকে রীতিমতো তার থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। সে তুই জানিস আমার সঙ্গে একবার এক দ্বন্দ্ব ভালো করে কথা অবধি বলে না, আমার দিকে তাকায় অবধি না, তাহলে সে যখন আমাকে এতটা কষ্ট দিতে পারে তাহলে আমি কি করে আমার কষ্টটা অন্যের কাছে প্রকাশ করবো বলতো। আর এই যন্ত্রণাটা আমার এমন যন্ত্রণা যেটা কিনা আমি কারো কাছে প্রকাশ করেও বলতে পারবো না। তার কারণ একটাই, কারণ মায়ের সামনে যদি আমি একবার ধরা পড়ে যাই তাহলে মা রুষ্ট হবে এবং মা আমার উপরে রুষ্ট হবে, সেটা তো আমি কোনো মতে বরদাস্ত করতে পারবো না। তার জন্যই আমি রীতিমতো এমন এক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছি যে আমি নিজের মনের কথাটি কারোর কাছে প্রকাশ করতে পারছি না, জানিস তো। ঈশান ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদার আবার কিসের কষ্ট, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ভাইদা তুমি একটা কথা বলতো, তুই কিসের কষ্টের কথা বলছিস বল না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কিসের কষ্ট শুনবি তাহলে শোন। জানিস তো আমি মনে মনে কেন জানি না, আমি যতই সময় যাচ্ছে ততই আমি কুসুমের প্রতি দুর্বল হতে শুরু করে দিয়েছি এবং এখন আমি শেষ মোমেন্টে এসে রিয়ালাইজ করেছি যে আমি মেঘাকে নয় বরঞ্চ আমি কুসুমকে ভালোবাসি। এবং কুসুম যেহেতু এবারে কাজের মেয়ে, সেই সুবাদে মালিক পক্ষের ছেলে যদি একটা কাজের মেয়েকে ভালোবাসে তাহলে সেটাকে অন্যায় বলে, এবং সেই অন্যায়টা জানিস আমি নিজের অজান্তেই করে ফেলেছি। এবং আমার কেন জানি না মনে হয় যে কুসুম আমাকে ভালোবাসে কিন্তু ও সেটা প্রকাশ করে না, এবং তার জন্যই ও আমার সঙ্গে মেঘার বিয়েটা সহ্য করতে পারে না বিধায় নিজেকে এতটা দূরে সরিয়ে রেখেছি। কিন্তু ওর আমার থেকে এতটা দূরত্ব আমি সহ্য করতে পারছি না। এবার আমি করবো তো করবোটা কি বলতো, আমার এই কষ্টটা আমি কী করে কুসুমকে বোঝাবো। অন্যদিকে ঈশান তখন বলতে থাকে যে ভাইদা তুই সমস্ত কী বলছিস বলতো, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই হয়তো ড্রিঙ্ক করে রয়েছিস বেরিয়ে এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছিস। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না রে ঈশান না, তুই জানিস সেই আলতা উৎসব থেকে শুরু করে এঙ্গেজমেন্ট অবধি সমস্ত কিছু অনুষ্ঠান আমি আগে কুসুমের সঙ্গে পালন করেছি, তারপরে মেঘার সঙ্গে। কারণ মেঘার সঙ্গে আমি সমস্ত কিছু করতে বাধ্য এই কারণে হয়েছে কারণ মায়ের পছন্দ মেঘা এবং আমার কোনো মতে মেঘাকে পছন্দ না। যেরকমটা তোর এবং দেবলীনার সময় হয়েছিল ঠিক সেইভাবে আমার এবং মেঘার অবস্থাটা হয়েছে। জানিস আমি কোনো মতেই না মেঘার উপরে সম্পূর্ণরূপে আস্থা রাখতে পারি না। জাদুকর যেভাবে আমাকে বোঝে কিন্তু সেভাবে মেঘা আমাকে বোঝে না, কিন্তু তার সত্ত্বেও মেঘাও আপ্রাণ চেষ্টা করে। আমি বলবো না মেঘা মেয়ে হিসেবে খারাপ, কিন্তু তার সত্ত্বেও ওর সঙ্গে আমার যেন কোনো মতে খাপ খাচ্ছে না। অন্যদিকে কিষান বলতে থাকে যে ভাইদা এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে এই সমস্যার জড় অব্দি আমাকে যে করেই হোক না কেন পৌঁছতে হবে, আমাকে যে করেই হোক জানতে হবে যে জাদুকরের মনে আসলে ঠিক কী চলছে। এবং একবার যদি আমি জানতে পারি যে জাদুকরও তোকে চায় মনে মনে, তাহলে তোদের দুজনকে এক করার সম্পূর্ণ দায়ভার আমি নিজের কাঁধে তুলে নেব। এবার তুই দেখ ঈশান কী করে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।